হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মুন্না আছি আপনাদের সাথে। তো আজকে আমি কথা বলতে আসলাম পরিচিত এবং অনেক ভাইরাল একটা পার্সন, মানিক মিয়া। আপনারা সবাই তাকে চেনেন। টিকটক, ইউটিউব, ফেসবুক সবার সব সব জায়গায় তার আধিপত্য। তো আজকে আমি মানিক মিয়ার এবং মানিক মিয়ার ওয়াইফকে নিয়ে কিছু কথা বলতে আসলাম। বিগত কিছুদিন ধরে আমি ফেসবুকে যখনই ঢুকি তখনই দেখতে পাচ্ছি সব জায়গায় শুধু মানিক মিয়া এবং মানিক মিয়ার ওয়াইফ, তাকে সবাই উল্টাপাল্টা কথা বলছে, ব্যাড কমেন্ট করছে, লিঙ্ক ভাইরাল হয়ে গেছে, মানিক মিয়ার বউ ভালো না, আহ, অনেকগুলো প্রেম করেছিল বিয়ের আগে। সো এইসব অনেক হাবিজাবি কথা ফেসবুকে সবাই পোস্ট করছে, সবাই ছাড়ছে, অনেকেই রোস্ট করছে। তো আমার কথা হচ্ছে যে এখানে মানিক মিয়ার ওয়াইফ, সে যথেষ্ট সুন্দরী একজন মেয়ে। মানিক মিয়া খুব ভাগ্যবান বলতে হবে যে সুন্দর একটা বউ পেয়েছে। অবশ্য পাওয়ারই কথা, কারণ সে ভাইরাল একটা পার্সন। সে প্রেম করে বিয়ে করেছে কিনা আমি জানি না, বাট তার বিয়েটা ছিল খুবই আলোচিত এবং ভাইরাল একটা বিয়ে ছিল তার। সে হেলিকপ্টারে করে বিয়ে করেছিল। সে সময় খুবই একটা ভাইরাল টপিক ছিল সারা বাংলাদেশে, তখন সেটাই ছিল ট্রেন্ডিং টপিক। তো সবাই টিকটক করেছিল, ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায় শুধু মানিক মিয়াই ছিল। তো এখন কথা হচ্ছে যে মানিক মিয়ার ওয়াইফকে নিয়ে মানে যে হারে সমালোচনা হচ্ছে, এটা সত্যি মানে অবাক করার মতো বিষয়। সো মানিক মিয়ার ওয়াইফ এখানে আমি দেখিনি কোনো খারাপ কিছু করতে। আমরা কিন্তু কেউ একদম সাধু না, পারফেক্ট না। আমরা আমরা সবাই যারা রয়েছে বর্তমানে টিকটক করতেছি, ফেসবুকেও কন্টেন্ট বানাচ্ছি, অনেক কিছুই করছি। সো এখানে মানিক মিয়ার ওয়াইফ আমি দেখলাম কয়েকটা টিকটক করেছে কয়েকটা ছেলের সাথে, বা সে ছাগলের সাথেও টিকটক করেছে। সেখানে খারাপ কিছুই তো আমি দেখছি না। সো সে আগে টিকটক করেছে, মানিক মিয়ার ওয়াইফ। সে মানুষ, সে রোবট না। সে বিদেশ থেকে আসে নাই, সে আমাদের বাংলাদেশের একজন মেয়ে। সো সে টিকটক করেছে, তাকে নিয়ে এত উল্টাপাল্টা ব্যাড কমেন্ট করার কোনো কারণই তো আমি দেখে পাচ্ছি না। মানে ফেসবুকে কি কন্টেন্টের এতই অভাব যে অন্যের বউকে নিয়ে রোস্ট করে, মানে ভাইরাল একটা পার্সন তার বউকে নিয়ে একটু উল্টাপাল্টা কথা বললে ভিউজ বেশি হবে, সেই জন্য কি সবাই করছে। সো কাউকে ছোট করা কখনোই ঠিক না। মানিক মিয়ার ওয়াইফের নাকি লিঙ্ক ভাইরাল হয়ে গেছে, পরকীয়া ছিল, প্রেম ছিল অনেকের সাথে। সো এগুলো একদমই মিথ্যা, এগুলো গুজব। জাস্ট কয়েকটা টিকটক ভিডিও শেয়ার করে ছেড়ে, কয়েকটা ছবি ছেড়ে কখনো এটা প্রমাণ হয় না যে তার বউ খারাপ ছিল। মানুষ বর্তমানে টিকটক করতেই পারে, সবাই টিকটক করে। তো তার ওয়াইফও হয়তো আগে টিকটক করেছিল বা টিকটক করতো। তো এখানে খারাপ কি আছে? টিকটক করলে কি সে মানুষটা খুব খারাপ, ভালো না খারাপ, এই সে হ্যান ত্যান, বা এগুলো বলার কি আছে? একটা মানিক মিয়া তার ওয়াইফকে নিয়ে সুন্দর সুখে শান্তিতে এখন রয়েছে, এটা অনেকের হয়তো সহ্য হচ্ছে না। ব্যাড কমেন্ট করতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে, মানিক মিয়ার বউ ভালো না খারাপ এগুলো বলতেছে, বাট লিঙ্ক ভাইরাল হয়েছে এগুলো বলতেছে। জাস্ট এগুলো সম্পূর্ণ গুজব ছাড়া কিছুই না। পার্সোনালি টিকটক ভিডিও রয়েছে, সো টিকটক ভিডিও থাকা মানেই যে খারাপ এমন আমি কিছুই দেখতে পাচ্ছি না। টিকটক ভিডিও থাকা মানে খারাপ কিছুই না, জাস্ট কয়টা টিকটক রয়েছে। সো এটা নিয়ে আবার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর তারও ভিডিও বানাচ্ছে, মানে মেয়ার ডিভোর্স হয়ে গেলো, এ হয়ে গেলো, হাবি চাবি, সে হ্যান ত্যান। সো আমি মনে করি এগুলো গুজব, সম্পূর্ণ গুজব। ঠিক আছে, সো কারো ওয়াইফকে কখনো ছোট করা উচিত না। সো আপনি যারা এগুলো করছে আমি জানি না তারা কেমন পরিবারের, তাদের পরিবারটা কেমন, মানে মানুষকে খারাপ কথা বলে মানুষকে ছোট করে তারা কি মজা পায় আমার জানা নেই। সো মানিক মিয়া এবং মানিক মিয়ার ওয়াইফ, তারা যথেষ্ট সুন্দর একটা কাপল। কিছুদিন সে যখন বিয়ে করেছিল ওয়াইফকে সবার সামনে আনেনি, বাট কিছুদিন ধরে মানিক মিয়া ওয়াইফকে সামনে আনছে, ওয়াইফকে নিয়ে ভিডিও বানাচ্ছে। এটা তো অনেকেরই পছন্দ হচ্ছে না, কেউ লাইক করছে না, তাই উল্টাপাল্টা কথা ছড়াচ্ছে। বাট আমি এতটুকুই বলবো, আমার পার্সোনাল যে মতামত, মানিক মিয়া তাকে পার্সোনালি আমার অনেক ভালো লাগে, তার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, তার টিকটকও আমার অনেক ভালো লাগে। তার ওয়াইফও যথেষ্ট সুন্দরী। তাদের তাদের দুজনকে ভালো মানিয়েছে। দোয়া করি তারা যেন একসাথে সারা জীবন একসাথেই থাকতে পারে এবং আরও ভালো ভালো কন্টেন্ট আমাদের উপহার দেখ। আর তাদেরকে একটা কথা বলার হচ্ছে, মানুষের কথায় কখনো কান দিবেন না, উল্টাপাল্টা ব্যাড কমেন্ট করবেই। সো এটাই বলার ছিল। সো এটা আমার মানে জাস্ট যারা ব্যাড কমেন্ট করছেন তাদেরকে বলবো, ভাই উল্টাপাল্টা ব্যাড কমেন্ট করে লাভ নাই। আগের টিকটক ছিল, থাকতেই পারে। সে তো বাংলাদেশের মেয়ে, সে তো বিদেশ থেকে আসে নাই, বা সে মাত্র জন্মও হয় নাই যে আগে কোনো টিকটক ভিডিও থাকবে না, কিছু না। আর মানিক মিয়ার ওয়াইফ, সে টিকটক, আমার তো মনে হয় মানিক মিয়ার বিয়ে করা উচিত ছিল টিকটক স্টারকে, বাট সে কোনো টিকটক স্টারকে বিয়ে করেনি। নর্মাল একজন মেয়েকে বিয়ে করেছে যে আগে সামথিং কিছু টিকটক করতো, যা নাও বর্তমানে খুবই ভাইরাল।
সো এটাই, বাট মানিক মিয়ার ওয়াইফ খারাপ না, সো উল্টাপাল্টা কেউ বিভ্রান্ত হবেন না। হ্যাঁ, তার ওয়াইফকে অনেক বাজে কমেন্ট করতেছে বা এ করতেছে, মজা নিচ্ছে, এটা ঠিক না। সো মানিক মিয়া ভাইকে বলবো আপনি আপনার নিজের গতিতে এগিয়ে যান, এটা আপনারই ভালো, আপনারই লাভ, আপনাকে নিয়ে আলোচনা যত হবে সবাই সবাই আপনাকে চিনবে, জানবে, এবং আপনার ওয়াইফের কোনো দোষ নেই। সো আশা করি আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আমার কথার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।